আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস। এখন দেখব বাংলাদেশ ব্যাংক এডি 2021-এ ম্যাথ অংশের সলিউশন। লেটস গেট স্টার্টেড। কোশ্চেন নাম্বার 1, Melissa is 4 times as old as Jim. Pat is 5 years older than Melissa. If Jim is Y years old, how old is Pat? জিমের ইয়ারটা বয়স দেওয়া আছে, জিম হচ্ছে ওয়াই এবং প্যাট হচ্ছে 5 ইয়ার্স ওল্ডার দেন মেলিসা, আর মেলিসা ইজ 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম। তাহলে মেলিসা হবে 4 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ জিম, মানে 4 অফ ওয়াই। এবং প্যাট হচ্ছে, প্যাটের বয়স দেওয়া আছে 5 ইয়ার্স ওল্ডার দেন মেলিসা, মেলিসার চাইতে 5 বছর বড়, তার মানে 4 ওয়াইয়ের সাথে 5 যোগ হয় যেটা সেটা। সো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে হাউ ওল্ড ইজ প্যাট, প্যাটের ওল্ড কত, এইজ কত, প্যাটের এইজ হচ্ছে 4y প্লাস 5, 4y প্লাস 5, অপশন ইজ এ। Question number 2. The temperature in a city was 20 degrees Celsius. What is the equivalent of this temperature in degrees Fahrenheit? ফারেনহাইটের সাথে সেলসিয়াসের যে সম্পর্ক সেটা আইদার এভাবে খেয়াল রাখা যায় যে 9c equal to 5 of ফারেনহাইট মাইনাস 32, এটা, অথবা আর একটা ইয়ে করা যায় ডাইরেক্ট ফারেনহাইট ইকুয়াল টু 9/5, আগের লাইন থেকেও আসে সেটা, 9/5 ইন্টু সি অ্যান্ড প্লাস 32। তাহলে এখানে যদি আমরা সি এর ভ্যালু বসিয়ে দেই, 9/5 ইন্টু সেলসিয়াস হচ্ছে 20 অ্যান্ড প্লাস 32। সো এখান থেকে পাচ্ছি 5 4 jar 36 এবং 32, 36 প্লাস 32 করলে 68 ইজ দ্য অ্যান্সার। তো 68 ডিগ্রি, অপশন সি হবে কোশ্চেনের অ্যান্সার। Question number 3. The average or arithmetic mean of x and y is 20. If z equal to 5, what is the average of x, y and z? এখানে x এবং y এর অ্যাভারেজ হচ্ছে 20। তো দুটো নাম্বারের অ্যাভারেজ যদি 20 হয়, দুটো নাম্বারের সাম হবে তাহলে 40। তার মানে হচ্ছে যে x প্লাস y হচ্ছে 40 অ্যান্ড প্লাস যদি আমি z নেই সেটা হচ্ছে যে 5। দ্যাট মিনস x প্লাস y প্লাস z হচ্ছে 40 প্লাস 5 45। জানতে চাচ্ছে তাদের অ্যাভারেজ কত। তো অ্যাভারেজ হবে তিনটা নাম্বার 3 দিয়ে ভাগ করলে 45/3, 3 দিয়ে ভাগ করলে যেটা সেটা 15। সো 15, অপশন এ হবে অ্যান্সার। Question number 4. The sum of two integers is 36 and the difference is 6. What is the smaller of the two numbers? দুটো নাম্বার তাদের সাম হচ্ছে 36, তাদের ডিফারেন্স হচ্ছে 6। ছোট নাম্বারটা কত, এটা সিম্পলি এই দুইটা নাম্বারের ডিফারেন্স ডিভাইড বাই 2 করলে চলে আসে, বিকজ লার্জার প্লাস স্মলার হচ্ছে 36 অ্যান্ড লার্জার মাইনাস স্মলার হচ্ছে 6। তাহলে আমাদের জানতে চাচ্ছি যে ছোটটা কত। তাহলে এটাকে আমরা যখন সাবট্রাক্ট করব তখন এল ক্যান্সেল হয়ে যাবে, 2s চলে আসবে। তাহলে এখান থেকে সাবট্রাক্ট করলে 2s ইকুয়াল টু 36 মাইনাস 6, তার মানে s ইকুয়াল টু সরাসরি 36 মাইনাস 6/2 যেটা সেটাই, অর্থাৎ 36 মাইনাস 6 30 অ্যান্ড 30/2 হচ্ছে যে 15। সো 15, অপশন বি হবে এই কোশ্চেনের আনসার। Question number 5. The angle measure of the base angles of an isosceles triangle are represented by x and the vertex angle is the 3x plus 10. Find the measure of the base angle. একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল মানে সমদ্বিবাহু ত্রিভুজ ধরে নিই এটা, যার লেটস সে এই বাহু দুটো সমান। তাহলে বেজ অ্যাঙ্গেল বলা হচ্ছে অ্যাঙ্গেল মেজার অফ দ্য বেজ অ্যাঙ্গেলস, এটা x দেওয়া আছে, তার মানে এইটা এবং এইটা, এই দুটো x, এবং ভার্টেক্স অ্যাঙ্গেল হচ্ছে 3x plus 10, সো এই অ্যাঙ্গেলটা 3x plus 10। এখন জানতে চাচ্ছি মেজার অফ বেজ অ্যাঙ্গেল, অর্থাৎ এই ক্ষেত্রে x এর ভ্যালু কত। তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এখানে তিন কোণ হচ্ছে 3x প্লাস x and প্লাস x, দ্যাট ইজ 5x, অ্যান্ড 5x প্লাস আরো 10 আছে ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। দেয়ারফোর 5x ইকুয়াল টু হচ্ছে 170, দেন x ইকুয়াল টু হচ্ছে 170/5। 170/5 কোনো নাম্বারকে 5 দিয়ে ভাগ করতে গেলে সহজ উপায় হচ্ছে যে নাম্বারকে ডাবল করে ডেসিমাল একবার বামে আনা। তো ডেসিমাল একবার বামে আসার কারণে 0 ক্যান্সেল হয়ে যাবে, 17 দুগুণে 34, 34 will be the answer. Option is C. Question number 6. Wendy has 5 pairs of pants and 8 shirts. How many different combinations can she make with these items?
তো এখানে 5 pairs of pants মিন্স পাঁচটা প্যান্ট, 5 জোড়া প্যান্ট মিন্স এখানে প্লুরাল করা হয়েছে 5টা প্যান্ট, এবং 8টা শার্ট আছে। তাহলে কতগুলো কম্বিনেশন হবে? তাহলে এটা প্রিন্সিপাল অফ কাউন্টিং অনুযায়ী এটা হচ্ছে যে সিম্পলি গুণন বিধি, অর্থাৎ 5 × 8 40 ওয়েজে কম্বিনেশনে সে এদেরকে ইউজ করতে পারবে। সো অ্যান্সার ইজ সি। Question number 7. Max goes to the gym every 4th day. Ellen's exercise routine is to go every 3rd day. Today is Monday and both Max and Ellen are at the gym. What will the day of the week be the next time they are both at the gym? So M যাচ্ছে প্রতি every 4th day, every 4th day, এবং Ellen যাচ্ছে every 3rd day, তার মানে তারা একসাথে মিলিত হবে এই 3 এবং 4 এর এলসিএম যেটা, সেটা 12 ডে। এভরি 12th ডে তারা এখানে এলসিএম করলে যেটা পাওয়া যাবে সেটা 3 এবং 4 এলসিএম হচ্ছে 12। তার মানে প্রতি 12 দিন পর পর তারা একসাথে জিমে থাকবে। তো আজকে বলা হচ্ছে যে টুডে ইজ মানডে অ্যান্ড বোথ ম্যাক্স অ্যান্ড এলেন আর অ্যাট দ্য জিম। তাহলে আজকে যদি মানডে হয় তাহলে ঠিক 12 দিন পরে আবার তারা তাহলে একই সাথে জিমে থাকবে। তো সো আমাদের দরকার হচ্ছে মানডে প্লাস আরো 12 ডে যেটা সেটা। সো এখান থেকে আমরা একটু ছোট করে নিতে পারি, 12 এর মধ্যে আবার 7 দিন পরে আবার মানডে ঘুরে আসবে। তার মানে আমরা বলতে পারি এই মানডে প্লাস 7 দিন ক্যান্সেল করলে 7 দিন মাইনাস করে দিলে 5 ডে, অর্থাৎ মানডের সাথে আরো 5 ডে যোগ হয়ে যেটা সেটা হচ্ছে। তাহলে মানডের পরে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। সো স্যাটারডে 5 দিন পর সেটা হবে, তারা পরবর্তী স্যাটারডেতে তারা আবার মিট করবে। সো নেক্সট হচ্ছে অপশন হচ্ছে ইতে। Question number 8. The width of a rectangle is 20 centimeter. The diagonal is 8 centimeter more than the length. Find the length of the rectangle. একটা rectangle তার width হচ্ছে 20 centimeter and diagonal is 8 centimeter more than the length. তো diagonal যদি ড্র করি আমরা এবং লেংথ যদি এটা ধরে নেই তাহলে লেংথ হচ্ছে এটা, লেটস সে, তারপরে ডায়াগোনাল হচ্ছে 8 সেন্টিমিটার মোর, তার মানে l + 8। সো এখানে তাহলে আমরা যদি দেখি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের রুল অনুযায়ী আমরা অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে l + 8 হোল স্কোয়ার্ড ইকুয়াল টু হবে l স্কোয়ার্ড + 20 স্কোয়ার্ড। এটাকে সলভ করলে আমরা এখান থেকে l পাবো। বাট যদি আমরা পিথাগোরাসের ট্রিপলেটের মানে দিকে খেয়াল করি, এখানে একটা নাম্বারের চাইতে 8 বেশি আছে এবং 20 এখানে প্রেজেন্ট আছে, 20 প্রেজেন্ট আছে এবং একটার সাথে আরেকটার সম্পর্ক, কোনো একটা সাইডের সম্পর্ক মানে অতিভুজের সাথে 8-এর পার্থক্য আছে। এটা যদি আমরা খেয়াল করি তাহলে 20, 21, 29 একটা ট্রিপলেট হয়ে থাকে, 20, 21, 29 একটা ট্রিপলেট হয়ে থাকে। অর্থাৎ আমরা এখানে চেক করে দিতে পারি 20-এর স্কোয়ার হচ্ছে যে 400, 21-এর স্কোয়ার হচ্ছে যে 441 অ্যান্ড 29-এর স্কোয়ার হচ্ছে যে 841। তো সো 400 অ্যান্ড প্লাস 441 ইকুয়াল টু 841 হচ্ছে, দ্যাট মিনস এটা ট্রিপলেট। তো এটা একটা পপুলার ট্রিপলেট, মোটামুটি এটা খেয়াল রাখা যেতে পারে যাতে করে এভাবে কারণ ইমিডিয়েটলি আমরা অ্যান্সার করতে পারি। যখনই আমি দেখছি এখানে 20 একটা ভ্যালু আমাকে দেওয়া আছে, 20 একটা ভ্যালু দেওয়া আছে এবং মানে অতিভুজের সাথে সাইডের যে সম্পর্ক পার্থক্য সেটা হচ্ছে যে 8, তাহলে এটা যদি খেয়াল করা যায় যে 20, 21, 29 এখানে 8-এর গ্যাপ আছে, কাজে এখানে ট্রিপলেট এটাই কাজ করছে। তো এই ক্ষেত্রে আমাকে তাহলে জানতে হচ্ছে লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল কত। তো লেংথ অফ দ্য রেক্টেঙ্গেল যেহেতু ছোটটা উইডথ হবে, বড় মাঝেরটা মানে 21 যেটা সেটাই লেংথ, অর্থাৎ l = 21। আমরা এখান থেকে সলভ করলেও 21 পেতাম। অ্যান্সার ইজ সি। Question number 9. Find the next number in the following pattern: 320, 160, 80, 40. তো এটা দেখি বোঝা যাচ্ছে যে হাফ হাফ হয়ে যাচ্ছে, 320 থেকে হাফ হয়ে গেছে 160, 160-র হাফ হয়ে গেছে 80, 80-র হাফ আবার 40, তাহলে 40-র হাফ হয়ে যাবে 20, অর্থাৎ নেক্সট নাম্বার হবে 20, অপশন ইজ সি। Question number 10. Which of the following terms does not describe the number 9? কোনটা নাম্বার 9-কে ডিসক্রাইব করে না? অপশন থেকে দেখতে হবে, অপশন এ তে আছে যে প্রাইম। তো ক্লিয়ার প্রাইম নাম্বার 9 যেটা সেটা প্রাইম না,
নাম্বার 9 প্রাইম না, তো কাজে এটাই আমাদের অ্যান্সার হবে। বাকিগুলো হবে না কেন? বিকজ ইন্টিজার বলা হচ্ছে বিতে, 9 ইজ এন ইন্টিজার, এটা সত্য কথা, কাজে এটা অ্যান্সার না। রিয়েল নাম্বার 9 ইজ এ রিয়েল নাম্বার, কাজে এটা আমাদের অ্যান্সার না। তারপরে হোল নাম্বার হচ্ছে যে 0 থেকে নিয়ে সমস্ত পজিটিভ যেগুলা কাউন্টিং নাম্বার সেগুলো সবই হোল নাম্বার, তো কাজে এটাও 9কে রিপ্রেজেন্ট, মানে না, এটা 9-এর একটা অংশ, 9 হোল নাম্বার, কাজে অ্যান্সার হিসেবে এটা আসবে না, বিকজ জানতে চাচ্ছে যে কোনটা 9কে ডিসক্রাইব করে না। সো অ্যান্সার ইজ এ। Question number 11. A bus picks up a group of tourists at a hotel. The sightseeing bus travels 2 blocks north, 2 blocks east, 1 block south, 2 blocks east, and 1 block south. Where is the bus in relation to the hotel? এখানে নর্থ সাউথ ইস্ট ওয়েস্টের বিষয় আছে, তাহলে আমরা দিকের যে নর্থ সাউথের ইস্ট ওয়েস্টের সেই হিসাবটা মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে সাধারণত এভাবে করে লিখলে উপরের দিকে যেটা হয় সেটা হচ্ছে যে নর্থ, অ্যান্ড নিচের দিকে সাউথ হয়ে যায়, এদিকে ডান দিকে ইস্ট হয় এবং এদিকে ওয়েস্ট হয়, এটা খেয়াল রেখে এখন আমরা যদি এভাবে দেখি যে সাইট সিইং বাস ট্রাভেলস 2 ব্লকস নর্থ, তাহলে প্রথমে 2 ব্লকস নর্থ লেটস সে এখান থেকে স্টার্ট করলো, এখান থেকে স্টার্ট করে 2 ব্লকস নর্থ, সো 1 and 2 লেটস সে এইটুকু গেল 1 and 2। তারপরে 2 ব্লকস ইস্ট, তাহলে ইস্ট ডান দিকে আসবে এখন, সো 1 লেটস সে এবং 1 ইস্টে আসলো। দেন হচ্ছে 1 ব্লক সাউথ, তাহলে সাউথ এখন নিচের দিকে আছে, তাহলে 1 ব্লক সাউথ এদিকে আসলো, এসে 2 ব্লকস ইস্ট, এবারে আবার পূর্ব দিকে ইস্টে গেল, তাহলে ইস্ট এখন ডান দিকে আছে 2 ব্লক, সো লেটস সে 1 and 1 2 অ্যান্ড 1 ব্লক সাউথ, আবারও 1 ব্লক সাউথ, তাহলে এখান থেকে সাউথ থেকে নিচের দিকে আসলে সাউথ পাওয়া যাবে, তাহলে নিচের দিকে এক কথা আসলো। এখন তাহলে আগের অবস্থান হোয়ার ইজ দ্য বাস ইন রিলেশন টু দ্য হোটেল, হোটেলটা ছিল এখানে, এখান থেকে এখন বাস এখানে আছে, তাহলে এই হোটেলের সাপেক্ষে বাস এখন কিভাবে আছে? তো এখানে আমরা খেয়াল করছি যে এখানে 1 এখানে 1, তার মানে এই 1 1 1 অর্থাৎ 1 2 3 4টা ব্লক সে ইস্টে আছে, 4টা ব্লক ইস্টে আছে, সো 4 ব্লকস ইস্ট, অপশন ইজ ডি। Question number 12. Two planes leave the airport at the same time. Minutes later, plane A is 70 miles due north of the airport and plane B is 168 miles due east of the airport. How far apart are the two airplanes? লেটস সে এখান থেকে তারা এয়ারপোর্ট থেকে, এটা এয়ারপোর্ট, এখান থেকে যাত্রা শুরু করলো, কয়েক মিনিট পর প্লেন এ 70 মাইলস ডিউ নর্থ, তাহলে নর্থ উপরের দিকে এখানে লেটস সে আসলো, সেটা হচ্ছে যে এ এখানে আসছে এবং সেটা 70 মাইলস, এবং বি প্লেন বি হচ্ছে 168 মাইলস ডিউ ইস্ট, এয়ারপোর্ট থেকে ইস্টে এদিকে লেটস এখানে 168 মাইল, তাহলে এখানে বি আছে এই পজিশনে। জানতে চাচ্ছি হাউ ফার অ্যাপার্ট আর দ্য টু এয়ারপ্লেনস, এখন এ এবং বি এর মধ্যকার এই ডিস্টেন্সটা কত সেটা আমাদের রিকোয়ারমেন্ট, তো সো এটা 168। তো এটা একটা সমকোণী ত্রিভুজ দাঁড়িয়ে গেল, যে সমকোণী ত্রিভুজের আসলে দরকার আমাদের অতিভুজ এই এবিটা, সেটা কত? তো অতিভুজ পাওয়া যাবে, আমরা জানি এটা হচ্ছে 70 স্কোয়ার্ড প্লাস 168 এর স্কোয়ার এবং হোল রুট ওভার করলে এই ভ্যালুটা আমরা এবিটা পেয়ে যাব। তো এখানে 70 এর স্কোয়ার হচ্ছে যে 749 4900 অ্যান্ড প্লাস 168 এর স্কোয়ার, 168 এর স্কোয়ার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করতে পারি, অর্থাৎ এটাকে আমি যদি বি ধরি, এটাকে যদি এ কল্পনা করি, তাহলে বি স্কোয়ার থেকে আগে শুরু করি, বি স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার, 8 স্কোয়ার 64, 64 এর 4 ক্যারি থাকছে 6, তারপরে 2 এ বি, তার মানে 2 × 16 × 8, তাহলে 8 দুগুণে 16, 16 × 16 256, 256 এবং 6 হচ্ছে 262, 262 এখানে 2 বসলো, আরও রইল 26 এখন আমার হাতে আছে। এরপরে 16 স্কোয়ার, 16 স্কোয়ার হচ্ছে যে 256, সো 256 এবং 26 অ্যাড করলে এখানে হচ্ছে যে 256 অ্যান্ড 20 হচ্ছে 276, আরও 6 হলে 282, সো 282 হচ্ছে এখানে, সো 282 অ্যান্ড 24, এটা হচ্ছে বিষয়টা। তো এখন এখানে সাম করলে, অ্যাড করলে, এই দুটোকে যোগ করলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে এখানে 24, আর এখানটায় থাকছে যে 9 10 11 1 এবং এখানে 3 and 3, সো রুট ওভার 33124, এটার ভ্যালু কত? এটা আমাদের রিকোয়ারমেন্ট। তো এটার ভ্যালু আমরা মানে স্কোয়ার রুট করার মেন্টাল যে মেথড সেটা যদি অ্যাপ্লাই করি, সেখানে হচ্ছে যে লাস্টের জন্য 2টা এবং এখানে 331, 331 এর মধ্যে কোন নাম্বারের স্কোয়ার আছে এটা জানা কথা, যে 18 এর স্কোয়ার হচ্ছে 324, তাহলে এখানে 18 আসবে, এবং আমরা যদি এখান থেকে চাই অ্যান্সার শেষ করে দিতে পারি, বিকজ 18 ওয়ালা একটাই অপশন আছে আমার এখানে, সেটা হচ্ছে যে এ, অপশন এ। এবং আরেকটা বিষয় খেয়াল করা আছে যে লাস্ট ডিজিট 4, তো লাস্ট ডিজিট 4 মানে হচ্ছে যে এখানে 2 যেটা অ্যান্সার অপশনে 2 আছে, 2কে স্কোয়ার করলে তো লাস্ট ডিজিট 4ই আসে, তো
তো কাজে এটা ডেফিনেটলি 182 আসবে। অ্যান্সার অপশন ইজ এ। Question number 13. If the area of a small pizza is 78.5 inch squared, what size pizza box would best fit the small pizza? একটা পিজা সাধারণত এইভাবে সার্কুলারিতে থাকে এবং তার এরিয়া দেওয়া আছে 78.5 ইঞ্চ স্কোয়ার। তো এখন তাহলে এখান থেকে এটাকে বক্সে রাখতে গেলে একটা বক্স আসবে যেটা জেনারেলি স্কোয়ার বক্স হয়ে থাকে। এই বক্সে পুট করতে গেলে এই বক্সের সাইজটা কি হবে? তো সাইজটা মানে একটা দৈর্ঘ্য বা প্রস্থ যেটা যে কোনো একটা সাইড নিলে হয়ে যায় আর কি। তো সেটা কত হবে সেটা দরকার। অর্থাৎ তাহলে আমাদের প্রথমত এখানে এই পিজার রেডিয়াসটা জানতে হবে, আর রেডিয়াসের ডাবল করলে আমরা সাইজটা পেয়ে যাবো, অর্থাৎ ডায়ামিটারটাই সাইজ। তাহলে রেডিয়াস পাবো কিভাবে? পাই আর স্কোয়ার যেটা এরিয়া সেটা হচ্ছে দেওয়া আছে 78.5, তাহলে আর স্কোয়ার হবে 78.5 ডিভাইডেড বাই পাই। পাইয়ের ভ্যালু যদি আমরা 22/7 বসাই তাহলে 78.5 বাই 22 এবং ডিভাইড বাই 7 যেটা সেটা উপরে গুণ হয়ে উঠে যাবে। এখন 22 দ্বারা যদি কাটাকাটি করার চেষ্টা করি, এখানে কাটি কিছু, 22 3 বার 66 ডেসিমাল আসবে, তারপরে থাকছে এখানে 12, 125 মানে হচ্ছে যে 110 হলে 5 বার যেত, তাহলে 110 যেতে একটু বেশি, তার মানে এটা 3.5 সামথিং। তা আমরা 5 নিয়ে কাজ করি আপাতত, 3.5 সামথিং আসবে। তো এখন 3.5 ইন্টু 7, তো এটা হচ্ছে যে 7 5 7 35 5 ক্যারি 1 3 7 21 ক্যারি 3 3 7 21 22 24, সো 24.5 সামথিং। এবং এটা কিছুটা বেশি হবে, 24.5 বা 6 এরকম কিছু হবে, বিকজ আমরা এখানে কিছু জিনিস বাদ দিয়ে দিয়েছিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি তাহলে যেহেতু আর স্কোয়ার চাচ্ছি, তা আর স্কোয়ার হচ্ছে 24 পয়েন্ট সামথিং, কাজে এখানে আনুমানিক আমি 25 যদি নেই তাহলে আমার এটা কাভার হয়ে যাবে, তার মানে এই পিজার কোনো অংশ আর বাইরে যাবে না, ফিট হবে। তো আর স্কোয়ার যদি 24 হয় তাহলে আর হচ্ছে 25 হয়, সরি, আর হচ্ছে তাহলে 5। আর যদি 5 হয় আমাদের দরকার হচ্ছে যে 2 আর 2 আর হচ্ছে তাহলে 10, তার মানে এই সাইজটা যেটা সেটা হচ্ছে যে 10 ইঞ্চ। এটা হবে অ্যান্সার অপশন ইজ ডি। কোশ্চেন নাম্বার 14. If the radius of a circle is tripled, the circumference is what? তো একটা সার্কেলের রেডিয়াস অথবা ডায়ামিটার অথবা সার্কামফারেন্স এটা সবই হচ্ছে যে সেম ডিগ্রির, অর্থাৎ 1 ডিগ্রি ভ্যালু। তো রেডিয়াস যদি 3 গুণ করা হয়, এটা 1 থেকে যদি 3 টাইমস করা হয় তাহলে সার্কামফারেন্সটাও জাস্ট 3 টাইমস হয়ে যাবে। তো সিম্পলি 3 টাইমস, বিকজ রেডিয়াসের সাথে সার্কামফারেন্স সম্পর্ক 1 ডিগ্রি। এখানে যদি এই জায়গাটায় সার্কামফারেন্স না বলে এরিয়া বলতো তাহলে এটা 3 স্কোয়ার টাইমস হয়ে যেত, 9 টাইমস হয়ে যেত, বাট এটা হচ্ছে যে এরিয়ার ক্ষেত্রে, কিন্তু সার্কামফারেন্সটা সিম্পলি 3 টাইমসই হবে, অর্থাৎ মাল্টিপ্লাইড বাই 3, অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15. Jennifer flipped a coin 3 times and got heads each time. What is the probability that she gets heads on the next flip? এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ক্ষেত্রে আগের গুলার রেজাল্ট পরবর্তী রেজাল্টের উপরে কোনো ইফেক্ট ফেলে না। তার মানে আগের যতবারই হেড উঠুক না কেন, নেক্সট টাইম যখন সে ফ্লিপ করবে ওইটা আবার হেড উঠার প্রবাবিলিটি এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ নিউ মানে থ্রো আউট, অর্থাৎ প্রথমবার যেরকম মাঝখানে যতবারই হেড উঠুক না কেন প্রত্যেকবারই যদি হেড উঠে থাকে, পরবর্তী আবার যখন আমি ফ্লিপ করব তখন আবার হেড উঠার প্রবাবিলিটি সেই 1/2 থাকবে। অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, আগেরগুলো কোনো ইফেক্ট এখানে থাকবে না। সিম্পল একটা কয়েনকে টস করতে গেলে হেড উঠার প্রবাবিলিটি যেটা সেটাই হবে, অর্থাৎ অপশন ইজ সি। Question number 16. What is the greatest common factor of 24 and 64? কমন ফ্যাক্টর বা ডিভাইজর, অর্থাৎ এখানে 24 এবং 64কে ভাগ যায় এরকম নাম্বার গ্রেটেস্ট কোনটা? ইন আদার সেন্স এটা এইচসিএফ কোনটা? তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি চেক করি আনসার অপশন থেকেও যে সেভ বের করা যায়, বিভিন্ন মেথড আছে, বাট আনসার অপশন থেকে যদি দেখি যে গ্রেটেস্ট যেহেতু চাচ্ছে তাহলে বড় থেকে দেখি। 36 তো কোনোটাকে ভাগছে না, কাজে এটা আনসার হবে না। 12 দিয়ে 24কে ভাগ যায় কিন্তু 64কে ভাগ যায় না, কাজে এটা এইচসিএফ হওয়ার সুযোগ নাই। তারপরে 8 দিয়ে 24কেও ভাগ যায়, 64কে ভাগ যায়, কাজে আনসার 80 হবে। কোশ্চেন নাম্বার 17. What is the annual interest rate on an account that earns টাকা 948 in simple interest over 36 months with an initial deposit of টাকা 7900? তো এখানে 36 মাসের কথা বলেছে, 36 মান্থস মানে হচ্ছে 3 ইয়ার্স, 3 বছরে ইন্টারেস্ট আর্নিংটা হলো 948 টাকা। তাহলে প্রতি বছর সেটা কত? 948কে 3 দিয়ে ভাগ করলে 316 টাকা। 316
টাকা প্রতি বছরের ইন্টারেস্ট আর্নিং হয়। এখন প্রিন্সিপাল কত টাকায় সেটা হয় 7900 টাকায়। তাহলে এই 316 বাই 79 ইন্টু 100 যেটা, সেটাই হবে আমাদের রেট অফ ইন্টারেস্ট। সো রেট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে 0 ক্যান্সেল হয়ে গেলে 79, এখানে 4 9 36, তার মানে 4 বার যাচ্ছে। সো এটা 4% হবে অ্যান্সার। আর যদি ইকুয়েশন দিয়ে কেউ সূত্র দিয়ে করতে চান, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট মানে r/100 ইন্টু টাইম পিরিয়ড ইকুয়াল টু হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তো এখানে তাহলে যেটা দেওয়া আছে যে প্রিন্সিপাল 7900 ইন্টু r/100 ইন্টু টাইম পিরিয়ড মানে 3 ইয়ার ইকুয়াল টু হচ্ছে 948। এটাকে সলভ করলে এই আর যেটা, সেটা আলটিমেটলি এই 4% বেড়ে আসবে। সো অ্যান্সার ইজ বি। Question number 18. There are 5 doors to a lecture room. In how many ways can a student enter the room through a door and leave the room by a different door? তো 5টা যেহেতু ডোর আছে, একটা ডোর দিয়ে প্রবেশ করে অন্য ডিফারেন্ট ডোর দিয়ে সে বের হবে, তাহলে যে কোনো একটা ডোরের জন্য বের হওয়ার অপশন থাকে তার কাছে 4টা, বিকজ সে একটা ডোর দিয়ে প্রবেশ করলে ওই ডোর দিয়ে আর বের হবে না, বাকি 4টার যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারবে। তো তার মানে তাহলে এভাবে 5টা ডোরের জন্য বের হওয়ার অপশন আছে 4টা করে। সো টোটাল ওয়ে হচ্ছে তাহলে 5 × 4 20। সো 20 ওয়েজ হচ্ছে টোটাল, সে একটা দিয়ে এন্টার করে আরেকটা দিয়ে বের হতে পারবে। অপশন ইজ সি। Question number 19. If machine A polishes X units in 12 minutes and machine B polishes 5X units in 40 minutes, in how many minutes will A and B working together polish 50X units? তো যেহেতু 50X ইউনিটস টোটাল দুইজনে মিলে করবে, আমরা চাইলে প্রথমেই দুটোটার 50Xটা বের করি, অর্থাৎ এ 50X করতে কত সময় নিচ্ছে। যেহেতু সে X করতে 12 মিনিট সময় নিচ্ছে, তাহলে 50X করতে 5 12 60 600 মিনিট নেবে। একইভাবে বি 50X করতে পলিশ করতে 5X উৎপাদন করতে সে 40 মিনিট সময় নেয়, তাহলে 5-এর চাইতে 50 মানে 10 টাইমস, তার মানে 10 × 40 400 মিনিট সময় নেবে। তাহলে এখন 50X ইউনিট এর জন্য 600 মিনিট, বি এর জন্য 400 মিনিট, দুজনে একসাথে করলে কত সময় করবে? এটা হচ্ছে যে মানে 600 × 400 ডিভাইডেড বাই 600 প্লাস 400 or 1000। সো এখানে 600 × 400 upon 1000, 1000, সো 1000 আর 4টা শূন্য আর কি, সরি 1000, হ্যাঁ 1 2 1 2 এবং 1 একটা ক্যান্সেল, 424 240, 240 অপশন হচ্ছে বি। এটাকে আমরা চাইলে ওয়ান সিঙ্গেল ইউনিট নিয়েও করতে পারি। সিঙ্গেল ইউনিট মানে হচ্ছে যে এ সিঙ্গেল ইউনিট করতে 12 মিনিট সময় নেয়, এ এক্স ইউনিট সিঙ্গেল এক্স আর কি 12 মিনিট সময় নিচ্ছে, এবং বি এই এক্স ইউনিট করতে যেহেতু 5X ইউনিট করতে 40 মিনিট সময় নেয়, তাহলে এক্স ইউনিট করতে 40/5 দ্যাট ইজ 8 মিনিট সময় নেবে। তাহলে এ আর বি একসাথে করলে 12 × 8 ডিভাইড বাই 12 + 8 এত সময় লাগবে এক্স ইউনিট উৎপাদন করতে। কিন্তু জানতে চাওয়া হচ্ছে যে 50X উৎপাদন করবে, তার মানে তাহলে × 50 করে দিলে অ্যান্সার হয়ে যায়। তো সো এটা আরো হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। এখানে 0 and 0 ক্যান্সেল, এখানে 4 টাইমস, তো 4 5 20, 20 × 12 24, 240 is the answer. Question number 20. When a positive integer m is divided by another positive integer n, the remainder obtained is 8. If m by n equal to 89.32, what is the value of n? এখানে একবার পজিটিভ ইন্টিজার m কে n দ্বারা ডিভাইড করাতে রিমাইন্ডার পাওয়া গেল 8 বলা হচ্ছে, রিমাইন্ডার 8। আবার যখন m/n করা হচ্ছে তখন এটার ভ্যালুটা আছে 89.32। তো রিমাইন্ডারটাকে যখন আমরা ডেসিমালে শো করি মানে দেখাই, তাহলে এটা এই ইন্টিজারের পরে যে অংশটুকু সেটা আসলে রিমাইন্ডার, আর সেটা ইন্টিজার ভ্যালুতে সেটা হচ্ছে যে 8। তার মানে হচ্ছে যে এই n × 0.32 যেটা 0.32n যেটা, সেটাই আসলে এই 8। সো n = what? n = হচ্ছে 8/0.32। সো ডেসিমাল উঠানোর জন্য আমরা 8 × 100 করতে পারি, আর এখানে 32, তাহলে এখানে 4 বার 4 × 25 করলে 100, সো 25 is the answer. Option is B. Question number 21. If a bookstore owner buys 15 books less for টাকা 900 when the price of each book goes up by টাকা 3, then find the original price of a book. অরিজিনাল প্রাইস মনে করি নিই 1 টাকা, তাহলে 900 টাকায়
যদি এক্স টাকা হয়ে থাকে তাহলে প্রাইস হচ্ছে অরিজিনাল মানে সংখ্যা হচ্ছে, তাহলে সংখ্যা হচ্ছে 900/x। এখন সে 15টা বুক কম কিনতে পারে কখন? যখন 900 বাই যখন সে when price of each book goes up 3 টাকা, 3 টাকা করে যদি বেড়ে যায়, তার মানে x + 3 যদি বেড়ে যায়, তাহলে এখানে 15টা বুক কম পাওয়া যায়, তাহলে দিস বুকস মাইনাস দিস বুকস ইকুয়াল টু হচ্ছে যে 15। তো এখান থেকে আমরা সলভ করে আমরা x বের করতে পারি। বাট এই ধরনের ইকুয়েশনে যাওয়া উচিত না এমসিকিউর জন্য, বিকজ ওটা অনেক টাইম কিল করে, এটা কোয়াড্রিক ইকুয়েশন হয়ে যাবে, অনেক টাইম কিল করবে। রিটেন হলে এটাকে সলভ করে অ্যান্সার করা উচিত, বাট এমসিকিউ হলে এটাকে আমরা পেয়ার ফ্যাক্টরে স্প্লিট করে দেখতে পারি। এখানে টোটাল টাকাটা হচ্ছে আমাদের 900। তো 900 থেকে আমি কিভাবে পৌঁছাবো, যে একদিকে আমার স্প্লিট করতে গেলে একবার আমাকে 15টা কমবে, লেস হবে, এবং আরেকদিকে 3 বাড়বে। তো 900 একটা নাম্বার যেটাকে আমি 30 × 30 দেখতে পাচ্ছি, 30 × 30, 30-এর স্কোয়ার 900। এখন যদি আমি একদিকে যদি 15 বাড়াই, লেটস সে 30 থেকে 15 বাড়াই, তাহলে এটা 45 হচ্ছে। তাহলে এইদিকে করতে হবে, আমি যদি 900 রাখতেই চাই তাহলে এখানে করতে হবে যে 20, এখানে 15 বাড়ালে 15 45 দুগুণে 900, ঠিক আছে। এরপরে কিন্তু আমার এখানে কি, এখানে 15 বেড়েছে, ভালো কথা, কিন্তু এখানে তো আমার 15 একদিকে কম আর কি, আরেকদিকে হচ্ছে যে 3-এর ডিফারেন্স আর কি, সোজা কথা 3-এর ডিফারেন্স, কিন্তু এখানে তো 3-এর ডিফারেন্স হয়নি। তো দেন আমি আবার এখান থেকে আমি আরও 15 বাড়াই, তো 15 বাড়ালে এটা 60, তাহলে 60কে 900কে 60 দ্বারা ভাগ করলে 6 15 90, তার মানে 15। তো এখানে 15-র ডিফারেন্স ভালো, কিন্তু এখানে তো 3-এর ডিফারেন্স হয়নি এখনো, এটা 5-এর ডিফারেন্স। তাহলে আরেকটা স্টেপ আমরা ফার্দার আগাই দেখি, অর্থাৎ আবার আমি 15 বাড়াই, তাহলে এটা 75, আর 900/75 করলে আসবে 12। তাহলে এখানে যদি খেয়াল করি, এখানে 15 আছে গ্যাপ, এবং এখানে 3-এর গ্যাপ, তার মানে আমাদের কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে। কন্ডিশন স্যাটিসফাইড হয়েছে মানে হচ্ছে যে আমার অরিজিনাল যদি আমার বুক সংখ্যা 75 হয়ে থাকে, তাহলে পরবর্তীতে 15টা কমে 60 হয়ে গেছে। আবার অরিজিনালি যদি আমার প্রাইস যদি 12 টাকা হয়ে থাকে, তাহলে পরে 3 টাকা বেড়ে 15 টাকা হয়েছে। তাহলে এখন জানতে চাইছে অরিজিনাল প্রাইস অফ এ বুক, তো অরিজিনাল প্রাইস অফ এ বুক হচ্ছে যে এই 12 টাকা, কারণ 12 টাকাটা বেড়ে 15 হয়েছে পরবর্তীতে। তো সো 12 টাকা, অপশন হচ্ছে ডি এই কোশ্চেনের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, a train takes 10 seconds to cross a pole and 20 seconds to cross a platform of length 200 meter. What is the length of the train? এখানে দুইটা বোথ দ্য কেসেস ট্রেনের স্পিড সমান, যখন সে পোলকে অতিক্রম করে, পোলকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের লেন্থ অতিক্রম করা, তখন সে যে স্পিডে থাকে, এবং যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে নিজের লেন্থ প্লাস প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করা, ইন দ্যাট কেস তার স্পিড একই থাকে, তাহলে স্পিড এখানে সমান। তো যখন স্পিড সমান থাকে, তখন আমরা টাইম এবং ডিস্টেন্সের মাঝে সম্পর্ক পাই, সেটা ডিরেক্টলি। অর্থাৎ এখানে টাইমের রেশিও যদি আমরা খেয়াল করি, টাইম রেশিও হচ্ছে 10 সেকেন্ডস ইস টু পরবর্তীতে 20 সেকেন্ডস, অর্থাৎ 1:2। তো টাইম যদি 1:2 রেশিওতে হয়, যেহেতু এখানে স্পিড কনস্ট্যান্ট, তাহলে ডিস্টেন্স রেশিওটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। ডিরেক্টলি প্রপোর্শনাল মানে 1:2তেই হবে। অর্থাৎ 1:2 মানে হচ্ছে যে প্রথম যেটা সেটা হচ্ছে যে তার পোলকে অতিক্রম করার ডিস্টেন্স, অর্থাৎ ট্রেনের নিজের ডিস্টেন্স, এবং দ্বিতীয়বার সেটা হচ্ছে যে ট্রেনের এবং প্ল্যাটফর্মের লেংথ। তো তার মানে হচ্ছে যে এখানে যেহেতু ট্রেন এবং প্ল্যাটফর্ম মানে 1 এবং 1 আছে, 1 + 1, তো প্ল্যাটফর্ম তো 200 বলাই আছে, ওই 1:200, তাহলে ট্রেনের নিজের লেন্থ যেটা, সেটাও তো 1, এবং সেটাও তাহলে 200ই হবে। তার মানে হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? 200, অপশন হবে এ। প্রপোর্শনালিটি মেথড এটা, যদি এটা কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা ইকুয়েশন দিয়েও করতে পারি। সেটা হচ্ছে যে মনে করি ট্রেনের লেন্থ এল, তাহলে এল ডিভাইডেড বাই হচ্ছে টাইম লাগছে 10 সেকেন্ড, তো এল হচ্ছে লেন্থ মানে ডিস্টেন্স বাই টাইম, এটা হচ্ছে যে স্পিড। দিস স্পিড ইজ সেম অ্যাজ যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন সে এল নিজের লেন্থ প্লাস আরও 200 মিটার প্ল্যাটফর্মের লেন্থ অতিক্রম করে, অ্যান্ড ইন দ্যাট কেস টাইম লাগছে 20। সো এখানেও ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, বোথ দ্য স্পিডস আর সেম ফর দ্য সেম ট্রেন, দ্যাটস ওয়াই দুটোটা ইকুয়াল। তো এখান থেকে সলভ করলে আমরা এল পেয়ে যাব, এল ইজ 200, এল কামস টু বি 200, সো 200 ইজ দ্য অ্যান্সার। Question number 23, an employee's annual salary was increased টাকা 15,000
if her new annual salary now equals টাকা 90,000, what was the percent increase? কত পার্সেন্ট ইনক্রিজ হয়েছে? তার মানে 90,000 হয়েছে 15,000 ইনক্রিজ হয়ে, তাহলে 15,000 ইনক্রিজ হওয়ার আগে তার স্যালারিটা কত ছিল, সেটা 90,000 থেকে আমরা 15,000 মাইনাস করলে 75,000। এই 75,000 টাকায় সে 15,000 ইনক্রিজ হয়েছে, তাহলে এটা কত পার্সেন্ট ইনক্রিজ জানতে চাচ্ছি। তো 15,000 অন 75,000, এটা 100-এ কত এটা? তো এটা বোঝা যাচ্ছে 100-এর ব্যবহার না করে বোঝা যায় 15,000 আর 75,000 মানে 1/5, অ্যান্ড 1/5 হচ্ছে 20%। সো ইন পার্সেন্ট ইনক্রিজ হচ্ছে 20%। অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 24, কনা deposited টাকা 505 into her savings account. If the interest rate of the account is 5% per year, how much interest will she have made after 4 years? সো এটা মৌখিক কোশ্চেন। 4 বছর পরে 5% হারে ইফেক্টিভ রেট যেটা পাবে সেটা হচ্ছে 4 × 5 20%, 4 × 5% which is 20%, অর্থাৎ সে 505-এর 20% পাবে। সো 20% অফ 505 যেটা সেটা হবে আনসার। সো যে কোনো নাম্বারের 10% হচ্ছে ডেসিমেল একবার বামে আসা, অর্থাৎ এখানে 505-এর 10% হচ্ছে 50.5, আর 20% হচ্ছে তার ডাবল, তার মানে এটাকে 2 গুণ করে দেওয়া, তাহলে 50.5-কে দ্বিগুণ করলে 101 হবে আনসার। অপশন ইজ ডি। আর এটা বুঝতে সমস্যা হলে এটা সরাসরি ফর্মুলা দিয়ে করা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল এখানে 505 ইন্টু রেট অফ ইন্টারেস্ট এখানে 5% অ্যান্ড ইন্টু টাইম পিরিয়ড হচ্ছে 4 ইয়ার, যেটা সেটা করলে চলে আসবে। কোশ্চেন নাম্বার 25, Bill and Ben can clean the garage together in 6 hours. If it takes Bill 10 hours working alone, how long will it take Ben working alone? তো এটা সিঙ্গেল এবং বোথের বিষয়, তাহলে আমরা জানি এই ধরনের ক্ষেত্রে বোথ দেওয়া আছে এবং ওয়ান সিঙ্গেল দেওয়া আছে, তাহলে আরেকজন সিঙ্গেলটা হবে সিঙ্গেল ইন্টু বোথ আপন সিঙ্গেল মাইনাস বোথ। দ্যাট মিনস এখানে সিঙ্গেল একজনের বিলেরটা 10 আওয়ার্স এবং বোথের টাইম 6 ডিভাইড বাই 10 - 6 করলে 4 আসে, আর এখানে 60/4 মানে হচ্ছে যে 4 15 60 15 আওয়ার। অপশন ইজ ডি। Question 26, the perimeter of a rectangle is 104 inches. The width is 6 inches less than 3 times the length. Find the width of the rectangle. তো পেরিমিটার মানে হচ্ছে যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুবার করে কাউন্ট করা, তাহলে শুধুই যদি আমি লেংথ এবং ব্রেডথ হিসাব করতে চাই তাহলে এটা হবে 104-কে 2 দিয়ে ভাগ করলে যেটা, অর্থাৎ 52। তার মানে লেংথ প্লাস ব্রেথ হচ্ছে এখানে 52। আবার বলা হচ্ছে যে উইথ ইজ, আচ্ছা উইথ বলা আছে তো আমি উইথ লিখি এখানে, লেংথ প্লাস উইথ হচ্ছে 52। আবার বলা হচ্ছে যে উইথ ইজ মানে ইকুয়াল টু 6 ইঞ্চেস লেস দেন 3 টাইমস দ্য লেংথ, অর্থাৎ 3L থেকে 6 কম এটা। এখন আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে ফাইন্ড দ্য উইথ অফ দ্য রেক্টেঙ্গেল। উইথ কত, তাহলে উইথ কত আমরা এইভাবেই থাকুক, এই এল এর জায়গাটা এই জায়গায় এল এর ভ্যালুটা বসিয়ে দেয়। এল পাবো কোথা থেকে, এখান থেকে। এল ইকুয়াল টু কি 52 মাইনাস ডব্লিউ, এটা যদি এখানে চলে আসে তাহলে 52 মাইনাস ডব্লিউ হয়ে যাচ্ছে, তার মানে 3 × 52 মাইনাস ডব্লিউ অ্যান্ড মাইনাস 6। সো 3 × 52 3 × 5 = 15 150 এবং 6 156 অ্যান্ড মাইনাস 3W এবং মাইনাস আরো 6 আছে, তাহলে এই 3W ডান পাশে চলে আসলে এই W সাথে যোগ হয়ে 4W হয়ে যাচ্ছে, আর এই পাশে 156 থেকে 6 মাইনাস হলে 150 হয়ে যাচ্ছে। তো তার মানে W হচ্ছে 150/4। 150/4 যে কোনো নাম্বারকে 4 দিয়ে ভাগ করা মানে হাফ অ্যান্ড হাফ করা। প্রথম হাফ করলে 75 এর হাফ করলে 37.5 ইজ দ্য অ্যান্সার। অপশন ইজ বি। কোশ্চেন নাম্বার 27, 3 shirts and 5 ties cost টাকা 23, 5 shirts and 1 tie cost টাকা 20. What is the price of 1 shirt? That means 3 shirt plus 5 tie equal to 23 বলা আছে, এবং 5 shirts 5S plus 1 tie, so single tie equal to হচ্ছে টাকা 20. এখন হোয়াট ইজ দ্য প্রাইস অফ শার্ট, এস কতটা জানতে যাচ্ছে। তো এস আমরা এইখানে যে কোয়েশনগুলো দেখা যাচ্ছে এগুলো থেকে আমরা অপনয়ন পদ্ধতি অথবা যেহেতু এখানে সিঙ্গেলটি আছে আমরা প্রতিস্থাপন পদ্ধতিও করে নিতে পারি, তবে বেস্ট হবে তাড়াতাড়ি হবে ক্যালকুলেশন সেটা হচ্ছে যে ক্রস প্রোডাক্ট করলে। ক্রস প্রোডাক্ট মানে কি, যেহেতু আমাকে শার্ট জানতে চাচ্ছে তাহলে আমি এখান থেকে শুরু করব, এই টাইর কম্পোনেন্ট দিয়ে শুরু করব, অর্থাৎ এই 5 × 20, তার মানে শার্ট ইকুয়াল টু তাহলে এই 5 × 20 মাইনাস হচ্ছে এখানে 1 × 23
ডিভাইডেড বাই এই 5 ইন্টু 5 অর্থাৎ 25 মাইনাস 1 ইন্টু 3 অর্থাৎ 3। দ্যাট মিনস এখানে 100 থেকে 23 মাইনাস করলে 77 অ্যান্ড ডিভাইডেড বাই 22। তো এটাকে সিম্পলিফাই করলে 11 দিয়ে 7/2, 7/2 মানে হচ্ছে 3.5। সো 3.5 ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ এ। Question number 28. The sum of the square of a number and 12 times the number is negative 27. What is the smallest possible value of this number? আচ্ছা, যেহেতু স্মলেস্ট পসিবল ভ্যালু জানতে চাচ্ছি আমরা অফ দিস নাম্বার এবং অ্যান্সার অপশনে সেই ভ্যালুটা আছে, তাহলে আমরা অ্যান্সার অপশন থেকে চেক করে দেখতে পারি কোনটাতে কন্ডিশন সত্য হয়। অর্থাৎ এখানে যেহেতু স্মলেস্ট আছে তাহলে সবচেয়ে স্মলেস্ট যেটা সেটা দিয়ে চেক করি, অর্থাৎ বি দিয়ে চেক করি। বি -9 সবচেয়ে এখানে স্মলেস্ট, তাহলে -9 এর এই কন্ডিশনটা ফুলফিল করে কিনা দেখি। সাম অফ দ্য স্কোয়ার অফ এ নাম্বার, অর্থাৎ -9 এর স্কোয়ার অ্যান্ড প্লাস সাম অফ দ্য স্কোয়ার অফ এ নাম্বার অ্যান্ড 12 টাইমস দ্য নাম্বার, অর্থাৎ 12 ইন্টু -9, এই ভ্যালুটা কত আসে। তো এটা হচ্ছে যে 9 স্কোয়ার ইজ 81 অ্যান্ড এখানে 9 12 108 -108। তো এখানে সাবট্রাক্ট করলে আমরা দেখছি এটা -27 আসছে। ওকে, তার মানে কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেল, তার মানে এটাই হবে আমাদের অ্যান্সার। সো অন্যগুলো আমাদের চেক করা হয়েছে, আমরা মিনিমাম থেকে স্মলেস্ট থেকে চেক করলাম, সেটাতেই কাজ হয়ে যাচ্ছে। এটা যদি না হতো তাহলে ফার্দার আমরা হয়তো -c দেখতাম। আর এছাড়া যদি ইকুয়েশন করে করতে চাই তাহলে এটা হচ্ছে যে মনে করি নাম্বারটা n, তাহলে সাম অফ স্কোয়ারস অফ এ নাম্বার দ্যাট মিনস n স্কোয়ার্ড অ্যান্ড প্লাস 12 টাইমস দ্য নাম্বার অর্থাৎ 12n ইকুয়াল টু -27। এখন এখান থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে আসতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে একটু সময় সাপেক্ষ, এই জন্য উপরের মেথডটা চেক অপশন টেস্ট করাটাই বেটার। কোশ্চেন নাম্বার 29. A sector of a circle of radius 5 cm is recast into a right circular cone of height 4 cm. What is the volume of the resulting cone? একটা সার্কেল থেকে একটা সেক্টর কেটে নেওয়া হয়েছে। সেক্টর হচ্ছে যে সেন্টার থেকে নিয়ে কোনো একটা এইভাবে করে একটা অংশ সেইটুকু এভাবে করে কেটে নেওয়া হয়েছে এবং যার রেডিয়াস হচ্ছে 5, এই রেডিয়াসটা 5। তো এই অংশটুকু কেটে নিয়ে এইটাকে একটা কোণের আকার দিল। কোণ, তার মানে এটাকে যদি আমরা এভাবে খেয়াল করি, এইটা এভাবে করে যে একটা লেটস সে এভাবে করে একটা কোণের আকৃতি পাওয়া গেল। তো এখানটায় এই যে এই 5 যেটা রেডিয়াস ছিল সেটাই কিন্তু আসলে এই 5টা, এটা 5। আর এখানে আরেকটা দেওয়া আছে যে হাইট হচ্ছে 4, তার মানে এখানে যে কোণটা সেটার এই হাইটটুকু হচ্ছে 4। তো স্ল্যান্ট হাইট যেটা সেটা 5 আর এই হাইট হচ্ছে 4। এবং এখানে যদি আমরা খেয়াল করি এই রেডিয়াসটা তাহলে কত, তো যেহেতু এটা 4 এটা 5 এবং এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের অতিভুজটা 5, একটা বাহু 4, তাহলে ক্লিয়ারলি আরেকটা বাহু 3 হবে। তো ওই 3 যেটা সেটাই হচ্ছে আসলে এই কোণের জন্য রেডিয়াস, অর্থাৎ এখানে আর হচ্ছে 3, এটা খুবই ভিজিবলি মানে ইজিলি দেখা যাচ্ছে। আর যদি 3 হয়ে থাকে, এখন জানতে চাচ্ছে ভলিউম অফ দ্য রেজাল্টিং কোণ। এখন কোণের ভলিউম হচ্ছে ভলিউম অফ কোণ হচ্ছে 1/3। একটা কোণ হচ্ছে একটা সিলিন্ডারের 1/3। তো এই জন্য সিলিন্ডারের ভলিউমের 1/3 করে দিলে কোণের ভলিউম পাওয়া যায়, অর্থাৎ 1/3 অফ পাই আর স্কোয়ার্ড এইচ। তো এখন 1/3 এবং পাই, তো পাই রইল, আর হচ্ছে এখানে 5 সরি আর হচ্ছে এই সিরিয়ার জন্য ওটা এই 3। সো 3 স্কোয়ার্ড অ্যান্ড ইন্টু এইচ হচ্ছে 4 বলা আছে। তো সো এখানে 3 একটা ক্যান্সেল হবে, একটা 3 ক্যান্সেল, আর একটা 3 থাকবে, 3 ইন্টু 4 12। সো 12 পাই হবে এটার ভলিউম, 12 পাই, অপশন ইজ বি। Question number 30. The area of a rectangular classroom is x squared minus 25. Which of the following binomials could represent the length and the width of the room? এখানে এরিয়া বলা আছে রেক্টেঙ্গুলার ক্লাসরুমের। তো এরিয়া মানে হচ্ছে আমরা জানি লেংথ ইন্টু ব্রেথ বা উইথ। তো এবং আমরা সেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 25। এখন এক্স স্কোয়ার মাইনাস 25 দুইটা নাম্বার প্রোডাক্টে স্প্লিট করতে হলে তাহলে এটা একটা হচ্ছে যে এক্স, এটা যেহেতু 25 মানে 5 এর স্কোয়ার, তার মানে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5। তো তার মানে যেহেতু লেংথ জেনারেলি বড়টা ধরা হয়, তার মানে লেংথ হচ্ছে এটা এবং উইথ হচ্ছে তাহলে আমাদের পরেরটা। তা জানতে চাচ্ছি যে কুড রিপ্রেজেন্ট দ্য লেংথ এন্ড উইথ অফ দ্য রুম। তো এক্স প্লাস 5 এবং এক্স মাইনাস 5 এই দুইটা হবে, অপশন সি হবে এই কোশ্চেন অ্যান্সার, লেংথ এটা এবং উইথ এটা। তো এইটা হবে অ্যান্সার। সো দ্যাটস অল, এই কোশ্চেনগুলোই ছিল। ধন্যবাদ সাথে থাকার জন্য, আরও সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকের জন্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।